আমার দুনিয়াতে কি ছিল না ছিল সেটা আমার দেখার বিষয় না। একলারামপুর বড় বাড়ি আমার কয়টা বাড়ি আছে, কয়খানি জায়গা আছে, এটা আমার বিষয় না। গৌরীপুর বাজারে আমার কয়টা বাড়ি আছে, এটা আমার দেখার বিষয় না। কুমিল্লা ফদুয়ার বাজার কয়টা বাড়ি আছে, এটা আমার দেখার বিষয় না। ঢাকা গুলশান বনানী বনশ্রী কি আমার আছে না আছে, এটা আমার দেখার বিষয় না। কিয়ামতের মাঠে যদি আমি উপস্থিত হয়ে যদি আল্লাহ বলে যে আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, যাও তুমি এখন জান্নাতে যাও, আমার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর একটাও থাকবে ভাই? কেউ থাকবে না। আজকে আমার বিশাল বাড়ি, বিশাল গাড়ি, আমার বাড়িতে এসি, গাড়িতে এসি, বাথরুমে এসি, অফিসে এসি, আদালতে এসি, প্রত্যেকটা জায়গায় আমার এসি। কিন্তু কিয়ামতের মাঠে যদি আমি সফল কাম না হতে পারি, আমার মতো দুর্ভাগা, আমার মতো কপাল পোড়া মানুষ পৃথিবীতে আর একটাও নেই। এই জন্য আমাদের চিন্তা চেতনা রাখতে হবে যে আমাকে যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে আমাকে জাহান্নাম থেকে মুক্ত হতেই হবে। এটাই আমাদের আজকের মূল টার্গেট থাকবে। পারবো না ভাই চিন্তা করতে? যে কোনো মূল্যে আমার চিন্তা থাকবে যে আমি জাহান্নাম থেকে বাঁচবই বাঁচবো, তাই যে কোনো মূল্যে হোক না কেন। আমরা তো ভাই দুনিয়া দুনিয়া করে পাগল, আমাদের দুনিয়া হলে আর কিছু লাগে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়াবী জীবন হচ্ছে তোমার ধোঁকার সামগ্রী, প্রতারণার বস্তু। দুনিয়াটা হচ্ছে মানুষের প্রতারণা দেয়, দুনিয়াটা মানুষকে ধোঁকায় ফেলে। কিভাবে ধোঁকায় ফেলে? আপনি চিন্তা করেছেন যে আমার পাশের বাড়ির একজন মানুষের 3 তলাতে থাকে, আমি তো ওর চাইতে কোনো দিকে কম না, আমি কেন 1 তলাতে থাকবো, আমার 5 তলা বাড়ি করতে হবে। আপনি 5 তলা করেছেন, আপনার এলাকাতে করেছেন, আপনার শহরে করেছেন, বিদেশে করেছেন, লন্ডনে 3টা বাড়ি করেছেন, আমেরিকাতে 2টা করেছেন। এখন আপনার চিন্তা চেতনা যে আমি আগামী বছর আমি লন্ডনে গিয়ে 1 বছর সেখানে থাকবো, এই চিন্তা চেতনা করতে 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 হঠাৎ করে মালাকুল মউত আপনার মাঝে চলে আসলো, ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার আপনার ক্ষমতা হয়নি। তাহলে দুনিয়া কি ধোঁকার সামগ্রী না ভাই? আপনি তো ইনকাম করেছিলেন খাওয়ার জন্য, আপনি ইনকাম করেছিলেন নিজে ভোগ করার জন্য, আপনি ইনকাম করেছিলেন যাতে করে নিজে আরামে থাকতে পারি, আনন্দে থাকতে পারি। আপনি সব কিছু রেডি করেছেন, রেডি করার পরে যখনই আপনি আরামে থাকতে যাচ্ছেন, যখনই আপনি চিন্তা করলেন যে না আমার রুমে ঢুকেই যদি 4টা এসি ছেড়ে দেই, এত পরিমাণ ঠান্ডা হবে, বাহিরের আবহাওয়া আমি বুঝতে পারবো না, আপনি রুমে ঢোকার আগেই মালাকুল মউত চলে আসলো। তো আপনি যে দুনিয়াটা এমনভাবে গোছালেন, এই দুনিয়াটা কি আপনাকে ধোঁকা দেয়নি? এই দুনিয়ার চিন্তা না করে আপনি যদি আখিরাতের কথা চিন্তা করতেন, পরকালের কথা চিন্তা করতেন, পরকাল আপনাকে ধোঁকা দিবে না। তাই তো আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে তোমার জীবনের প্রতারণার বস্তু, ধোঁকার বস্তু। এই ধোঁকা থেকে, প্রতারণা থেকে যদি আমাদের বাঁচতে হয়, দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দুনিয়ার ভালোবাসা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমরা পরকালে সফলকাম হব। আর যদি দুনিয়ায় সফলকাম না হতে পারি, বা আমরা দুনিয়াতে যদি আমরা ভালোবাসা দুনিয়াকেই করে ফেলি, তাহলে আমাদের পরকাল হারাতে হবে।